চলে এসেছে আইটেলের নতুন চমক। কম দামের মধ্যে একটি ফোনকে সেরা প্রমাণ করতে ঠিক যা যা প্রয়োজন সবই থাকছে এই ফোনটিতে। কথা বলছি রিসেন্টলি লঞ্চ হওয়া itel S25 আলট্রা ফোনটি নিয়ে। ফ্ল্যাগশিপ লেভেল ডিজাইন, 120 হার্জ কার্ভ ডিসপ্লে সহ বড়সড় ব্যাটারি নিয়ে হাজির এই ফোনটি। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু, কবে বাংলাদেশে আসছে এবং দাম কত হবে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, ফোন, চার্জার এবং টাইপ সি কেবল। এবার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিজাইন মূলত স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা থেকে ইন্সপায়ার্ড, তা দেখলেই বোঝা যায়। ব্যাক সাইড কার্ভড, ইউজ করা হয়েছে পলিকার্বনেট এবং দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং। সে সাথে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, থাকছে 2টি এলইডি এবং একটি আয়ার ব্লাস্টার। এর মধ্যে একটি এলইডি আমরা চাইলে ইচ্ছামতো অ্যাডজাস্ট করতে পারবো, যেটাকে নোটিফিকেশন, কল কিংবা চার্জের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে এবং থাকছে প্লাস্টিক বডি ফ্রেম। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। বাম সাইড এবং উপরের দিকে একদমই ক্লিন। সবকিছু থাকলেও দেওয়া হয়নি স্টেরিও স্পিকার্স, 3.5mm হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এখানে চাইলে 2টি সিম কার্ড কিংবা একটি সিম কার্ডের পাশাপাশি একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটির থিকনেস হলো 6.9mm এবং এর ওয়েট হলো 174 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 1400 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আশা করা যায় ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেস জনিত সমস্যা চোখে পড়বে না। সে সাথে 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমিংয়ে পাবেন স্মুথ পারফরমেন্স। প্রোটেকশনের জন্য থাকছে লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটিতে পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T620, যেটি লেটেস্ট একটি প্রসেসর এবং এই প্রসেসরটি 12nm আর্কিটেক্টে বিল্ড। প্রসেসরটির আনটুটু স্কোর 3,37,000 প্লাস এবং এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz। প্রসেসরটি লেটেস্ট হওয়ায় এর ব্যাপারে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়নি, তবে আশা করা যায় এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সে সাথে ভালো গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো মিডিয়াম সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে দেওয়া হয়েছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে হালকা পাতলা পানি কিংবা ধুলোবালিকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং এর অ্যাপারচার f1.2। এরপর থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, পাশে থাকছে আয়ার ব্লাস্টার। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে মোটামুটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন, যা বাজেট বিবেচনায় বেশ ভালোই বলতে পারেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনি 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মূলত মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্ট এবং 2টি র্যাম রম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8/128GB এবং 8/256GB। প্রাইজিং নিয়ে কথা বলতে গেলে ফোনটি আশা করা যায় আগামী মাসের মধ্যেই অফিসিয়ালি কিনতে পারবেন এবং ফোনটির দাম হবে আনুমানিক 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে। আমার মতে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে ফোনটি মোটামুটি ভালোই হবে, তবে 18 ওয়াট চার্জারের জায়গায় 33 ওয়াটের একটি চার্জার হলে ব্যাপারটা আরও বেশি ভালো হতো। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।